আমার কর্তব্য আমি পালন করি, কারণ নেতাই গ্রামে লাশটা এসে আমি কুড়িয়েছিলাম। ফুলকুমারী মাইতি, সরস্বতী ঘোড়াই, গীতালি আদক, আরতি মণ্ডল, শ্যামানন্দ ঘোড়াই, সৌরভ ঘোড়াই, অরূপ সেন, এদের সব লাশ তো আমি এসে কুড়িয়েছিলাম। কে ছিলেন সেদিন? নেতাই গ্রামের যে শহীদ বেদিটা দেখছেন না, যারা ফুল দিতে যান, সেটাও আমার হাতে তৈরি করা। আগামী 7ই জানুয়ারি নেতাই দিবস, বাংলার ইতিহাসে রক্তস্নাত একটি কলঙ্কময় দিন। 2011-র এই 7ই জানুয়ারিতে সিপিএমের ক্যাম্প থেকে গ্রামবাসীদের ওপর নির্বিচারে গুলি চালানোর অভিযোগ উঠেছিল। হারমাদ ক্যাম্প থেকেই গুলি চালানো হয়েছিল। সেই গুলিতে প্রাণ হারিয়েছিলেন 9 জন। সিপিএমের বিরুদ্ধে উঠেছিল ভয়াবহ অভিযোগ। এরপরই বিধানসভা ভোট, আর সেই ভোটেই বাম জামানার অবসান। ক্ষমতার মসনদে বসেছিল তৃণমূল। সেই নেতাই কাণ্ডের স্মরণে আজও শহীদ বেদি রয়েছে গ্রামে। প্রতি বছর শুভেন্দু অধিকারী এই দিনটিতে আসতেন শহীদদের শ্রদ্ধা জানাতে। এবারও আসবেন তিনি বরাবরের মতোই। বিষয়টা আছে, এখানে কোনো রাজনীতির বিষয় নেই। এর মধ্যে রাজনীতি, ওখানে শুভেন্দু আসেন প্রত্যেকবারই শহীদদের শ্রদ্ধাঞ্জলি দিতে। তো স্বাভাবিকভাবে যেরকম ভাবে আসেন, সেভাবে তৃণমূলের যে রাজনীতি করতে চায় তারা রাজনীতি করে। আর সেই 7ই জানুয়ারিতেই নেতাইতে এবার পাল্টা কর্মসূচি নিচ্ছে তৃণমূল। সেদিন পার্থ চট্টোপাধ্যায় এবং মদন মিত্রেরও আসার কথা রয়েছে নেতাইতে। 2011 সালে তো নেতাইয়ের 7ই জানুয়ারি নেতাই কাণ্ড ঘটেছিল। সেই নেতাই কাণ্ড ঘটার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাই পাশে এসে দাঁড়িয়েছিল এবং তারপর থেকেই প্রতি বছরেই 7ই জানুয়ারিটা আমরা শহীদ দিবস হিসাবে পালন করে আসি। তিনি তৎসময় দায়িত্ব দিয়েছিল শুভেন্দু অধিকারীকে, তাই তিনি আসতেন। এখন উনি যেহেতু আমাদের দল থেকে বেরিয়ে চলে গেছেন, দল পালন করবে শহীদ দিবস, তাতে পার্থ চট্টোপাধ্যায় আসবেন, আমাদের শিক্ষামন্ত্রী। নেতাই নিয়ে রাজনীতি করছে তৃণমূল, তোপ দেখেছে বিজেপি নেতৃত্ব। অভ্যাস হয়েছে যে কোনো জায়গায় রাজনীতি করা। যখনই প্রয়োজন হয়েছে তখন মাওবাদীকে ব্যবহার করেছে। যখন এত নিহত পরিবার রয়েছে, শহীদ পরিবার রয়েছে, তাদের জন্য তৃণমূলে কখনো মাথা ব্যথা হয়নি, কখনো কিছু করেনি। কালকে তৃণমূলকে প্রোগ্রাম করতে হবে, যেহেতু তৃণমূল ঠিক করে নিয়েছে ওখানে শুভেন্দু অধিকারী যান প্রত্যেকবার শ্রদ্ধাঞ্জলি দিতে, এখানে রাজনীতি করতে হবে। এবং এটাও মাথা নেই ওদের যে কর্মী সমাজ তারা একটা হুড়কা জাম বন্ধের একটা ডাক দিয়েছে, সেই দিনে তৃণমূলকে এটা করতে হবে। তৃণমূল ওদের সঙ্গে দ্বিচারিতা করছে, মুখে এক কথা বলছে, কাজে এক কথা। তবে নেতাই কাণ্ডকে ঘিরে এই দড়ি টানাটানির মধ্যে ঠিক কোন অবস্থানে রয়েছেন নেতাইয়ের সাধারণ মানুষ? ঠিক কি বক্তব্য হয়, তাদেরও তো একটা বক্তব্য থাকবে, তাদেরও তো শুনতে হবে কি ব্যাপার হয়। কি মানে দুটো প্রোগ্রাম হবে, দুটোতেই থাকবেন? দুটোতেই থেকে দেখতে হবে কি বক্তব্য তাদের, একবারে কাকু ত্যাগ করা যায়নি। আমরা চাইছি যে এতদিন দিদি করে আসছে, এখানে দিদি যাকে পাঠাবে তাদেরকে নিয়ে আমরা চলবো। সবাই যা সিদ্ধান্ত নেবে তাই, আমার কোনো পার্সোনাল কোনো ইয়ে নেই। 7ই জানুয়ারি এলাকায় শহীদ স্মরণে সভা করার কথা রয়েছে তৃণমূলের। সেই মতো ঘোষণাও হচ্ছে এলাকায়, কিন্তু শহীদ স্মৃতি রক্ষা কমিটি চায় না এলাকায় সেদিন কোনো সভা হোক। সভা করে দলীয় বক্তব্যটা আমরা চাইব না। উভয় পক্ষ মানে কি কোনো পক্ষের আমরা কোনো দলীয় সভা চাইছি না, এটা গ্রামবাসীদের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত। রাজনৈতিক মহলের মতে 2011-র 7ই জানুয়ারি সেই দুঃসহ স্মৃতি আজও দগদগে হয়ে রয়েছে গ্রামের অনেকেরই মনে। এই গ্রামেরই মানুষ একদিন দেখেছিলেন সিপিএমের ভয়াবহ রক্তচক্ষু, আর সেই নেতাই আজ দেখছে তৃণমূলের চোখ রাঙানি। অনেকেই আতঙ্কে মুখ খুলতে চান না। তবুও এবার যাবতীয় অন্যায়, যাবতীয় বঞ্চনার বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে চাইছে নেতাই। ঝাড়গ্রাম থেকে দেবেন তিওয়ারির রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।